পাঁচের এক দাগের কোশ্চেনটা দেখবো। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। এই অঙ্কগুলো আমি একেবারে খাতায় করে নিয়েছি, তোমরা যাতে খুব কম সময়ের মধ্যে পুরো অঙ্কটা তোমরা দেখতে পারো। তাহলে আমাদের বলেছিল একটি অংশ কত হবে এক্স, তাহলে অপরটা অংশ কত হবে, তাহলে 42 মাইনাস এক্স। তাহলে আমাদের একটা অংশ কি বলেছে, আমাদের কোশ্চেনে বলেছিল একটা অংশ কি হবে তার অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশ কি, তাহলে এক্স স্কোয়ার সমান কি 42 মাইনাস এক্স। তাহলে এই 42টা এদিকে আসলে কি হবে, এই প্লাস 42 এদিকে আসলে মাইনাস 42 মাইনাস এক্স এদিকে আসলে এটা। তাহলে আমাদের এক্সটল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে এটা। আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি। আমাদের বলছি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত 143। তাহলে দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 143। তাহলে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো কি, তাহলে 2x - 1 ও 2x + 1। তাহলে দুটার গুণফল কত বলে দিচ্ছি 143। তাহলে এটা এ যদি ধরি এটা বি, তাহলে a - b হল ইন্টু কি a + b। এই a স্কোয়ার b স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার মানে কত 4x স্কোয়ার 1a স্কোয়ার মানে 1 আর 143। এই -1টা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে +1। তাহলে 4x স্কোয়ার সমান কত 144, কাটাকাটি করলে কত 36, x স্কোয়ার সমান কত 36। যেহেতু আমাদের এক্সটল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চেয়েছে, তাহলে এই 36টাকে এদিকে নিয়ে আসলে কত হবে -36 সমান 0। তাহলে এটাই এক্সটল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 3 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে মনে করি একটি ক্রমিক সংখ্যা কি, মনে করি একটি ক্রমিক সংখ্যা এক্স, তাহলে অপরটা কত x + 1। তাহলে দুটার বর্গের সমষ্টি বলে দিচ্ছি 313। তাহলে x স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার সমান কত 313। তাহলে x স্কোয়ার এটা যদি a থাকে এটা b, তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কত 313। তাহলে x স্কোয়ার কত 2x স্কোয়ার, এই 2x আর 1 যদি গুণ করি তাহলে 2x 1a স্কোয়ার 1, এই 313 যদি এদিকে আসে তাহলে কত হবে 0। তাহলে এই 313 থেকে এক বিয়োগ করি তাহলে 312। তাহলে এখান থেকে পুরো থেকে আমরা কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি। তাহলে বাঁচলো কি x স্কোয়ার প্লাস x - 156 সমান কত 0। এই 2টা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে x স্কোয়ার প্লাস x - 156 সমান কত 0। 6 কোশ্চেনটা বলি। একটি আয়তকার ক্ষেত্রে কোণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে বলে দিচ্ছে দৈর্ঘ্যটা কি হবে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে x + 3। তাহলে আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য সূত্র কি √r দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল x + 3 তার স্কোয়ার আর প্রস্থ কি x স্কোয়ার। তাহলে আমাদের দুটোর এই কোণের দৈর্ঘ্য কত বলে দিচ্ছি 15, এটা তাহলে সমান। তাহলে এই স্কোয়ার এই রুটটা যদি এদিকে আসে তাহলে কি হবে স্কোয়ার রূপে। তাহলে x + 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার থেকে গেল, এই স্কোয়ারটা আসলো রুটটা এদিকে আসলে স্কোয়ার রূপে। তাহলে এটা a + b তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, আর এটা x স্কোয়ার আর 15 বর্গ কত 225। তাহলে এই x স্কোয়ার এটা গুণ করলে কত 6x 3a স্কোয়ার মানে 9x স্কোয়ার মানে 225। তাহলে x স্কোয়ার যোগ করলে কত 2x স্কোয়ার 6x 9 এই 200 প্লাস 225 যদি এদিকে আসে তাহলে কত -225 সমান কত 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x 225 থেকে 9 বাদ কত 216 সমান কত 0। এখান থেকে আমরা কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি। তাহলে x স্কোয়ার প্লাস 3x - 108 সমান কত 0। এই দুটো আসলে আমাদের এদিকে কি হয়ে যাবে 0। তাহলে আমাদের এক্সটল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা x স্কোয়ার - 3x - 108 সমান কত 0। আমরা নেক্সট কোশ্চেন দেখি। বলছি এক ব্যক্তি 80 টাকা কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনি দাম 1 টাকা কম হতো। তাহলে মনে করি x কিগ্রা চিনি মূল্য কত 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে 80/x। তাহলে এখন কত কিগ্রা বেশি চিনি পাওয়া 4 কিগ্রা। তাহলে আগে পাওয়া যেত x কিগ্রা, তাহলে এখন x + 4 কিগ্রা চিনি মূল্য কত 80 টাকা। তাহলে 1 কিগ্রা কত 80/x, x + 4। তাহলে আমাদের এখন কি বলেছি 1 টাকা কম হতো। তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাহলে x আর x + 4 এর লসাগু কত x × x + 4। তাহলে x যদি বাদ চলে যায় তাহলে x + 4টা এই 80 সঙ্গে গুণ, আর x + 4 যদি কেটে যায় তাহলে xটা এই 80 সঙ্গে গুণ করলে কত হবে 80x। 80কে 4 দিয়ে গুণ 320 আর এই 80x কাটলো। তাহলে x স্কোয়ার 4x 1 এর সঙ্গে গুণ করলে x স্কোয়ার 4x আর এই 320 এর নিচে কিছু না মানে 1 আছে, এই 1 এর সঙ্গে 320 গুণ হলে 320। এই 320 যদি এদিকে চলে আসে তাহলে x স্কোয়ার প্লাস 4x - 320 সমান কত 0। এটা এক্সটল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপর কোশ্চেনটা দেখি।
বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে আমরা এই অঙ্কটা দেখি। তাহলে মনে করি প্রথম ট্রেনটির গতিবেগ কত, 1 কিমি পার ঘন্টা। তাহলে 1 কিমি পর্যায়ে ক ঘন্টায়, 1 ঘন্টায়। 1 কিমি পর্যায়ে 1/x ঘন্টায়। 300 কিমি পর্যায়ে তাহলে 1/x × 300, তাহলে 300/x ঘন্টায়। তাহলে ট্রেনটি ঘন্টায় গতিবেগ কত, 5 কিমি যদি বেশি হয় তাহলে x + 5 কিমি পর্যায়ে ক ঘন্টায়, 1 ঘন্টায়। 1 কিমি পর্যায়ে 300 সেই দূরত্বটাই যাবে, তো 300 কিমি পর্যায়ে। তাহলে আমাদের কি বলে দিয়েছিল যে যেতে আসতে স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ সমান 2 ঘন্টা। তাহলে আমরা আগের মতোই লসাগু করব। লসাগু তাহলে x হল × x + 5, তাহলে 300 হল × x + 5 × 300x। তাহলে গুণ করলে কত হবে, 300x + 300 5 দিয়ে গুণ করলে 1500 - 300x, 300x কাটা গেছে। তাহলে এই 1500 বাঁচলো, আর নিচে কত, x² + 5x সমান কত, 2 দিয়ে 1500 কাটা যায়, তাহলে কত, 750। তাহলে x² + 5x সমান কত, 750। x² + 5x, এই 750 এদিকে চলে আসে, তাহলে -750। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রয় করলেন। তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। তাহলে আমার বলেছি যত ঘড়ি ক্রয় করেছিল 336 টাকায়, আর ঘড়িটি ক্রয় করে শতকরা তত টাকায় লাভ হলো। তাহলে আমরা দেখি অঙ্কটা কিভাবে করেছি। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য তাহলে ক টাকা, x টাকা। তাহলে বিক্রয় মূল্য বলে দিয়েছিল 336। তাহলে আমাদের লাভ যদি বের করতে হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, তাহলে 336 থেকে x বাদ, তাহলে শতকরা লাভ কত। তো শতকরা লাভ বের করতে গেলে কি, যত লাভ হয় সেটা উপরে, যতর মধ্যে লাভ হবে সেটা নিচে, গুণ কত, 100 শতকরা ওই জন্য। তাহলে আমাদের বলে দিয়েছে যে ক্রয় মূল্য সমানই শতকরা লাভ হবে। তাহলে এই দুটো x হল x সমান কত, আমাদের শতকরা লাভটা। তাহলে এই কে x দিয়ে গুণ করলে x², এই 100 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা হবে এই -100xটা এদিকে আসলে কি হবে, +100x, আর 33 আর 600টা প্লাস আর ছিল এদিকে আসছে মাইনে। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা 5এর কোশ্চেনটা দেখি। বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে মনে করি স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে স্রোতের অনুকূলে বলছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ তাহলে কত, 1 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ কত, তাহলে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত, x + 2 কিমি পার ঘন্টা। তো স্রোতের প্রতিকূলে যেহেতু উল্টো আসছে, বিপরীতে আসছে স্রোতে, ওই জন্য -x - 2 কিমি পার ঘন্টা। তাহলে x + 2 কিমি পর্যায়ে কয় ঘন্টা, 1 ঘন্টায়। 1 কিমি পর্যায়ে 21 আমার মোট পথ কত, 21 কিমি। তাহলে 21 কিমি পর্যায়ে 21/x + 2 ঘন্টায়। তাহলে এবার স্রোতের অনুকূলে হলো, সেমতো স্রোতের প্রতিকূলে কত, x - 2 কিমি পর্যায়ে ক ঘন্টায়, 1 ঘন্টায়। 1 কিমি পর্যায়ে, তাহলে মোট পথ কত ছিল, 21 কিমি। তাহলে 21/x - 2, তাহলে যেতে আর আসতে আমার মোট সময় কত লাগে, 10 ঘন্টা। তাহলে আমাদের দুটোই যোগ, স্রোতের অনুকূলে আর প্রতিকূলের যোগ। তাহলে x + 2 হল x - 2। তাহলে লসাগু করলাম, x + 2 দিয়ে এটাই যদি ভাগ করা হয়, x + 2 তাহলে কেটে যাবে, তাহলে x - 2 21-এর সঙ্গে গুণ, এটা x - 2 কেটে গেলে তাহলে x + 2টা গুণ, তাহলে গুণ করলে আমাদের এটা হবে। তাহলে এই যে +42 আর -42 কাটা, 21x আর 21x কত, 42x। এটা a এটা b যদি ধরি, তো a + b হল a - b, কার সূত্র, a² - b²। তাহলে 21x 42x, আর নিচে বসলে x², 2a² - 4, এদিকে কত, 10। তাহলে 2 দিয়ে কাটলে 2 × 5 = 10, 2 × 21 = 42। তাহলে গুণ করলে 5x², 5 × 4 = 20, আর এখানে কত, 21x কিছু না, মানে 1 আছে, 21x কে 1 দিয়ে গুণ করলে 21x, এই 21xটা এইদিকে যদি আসছে +x, 21x, তো -21x, আর এটা কি হলো, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6এর কোশ্চেনটা দেখি। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের কি লাগে, 3 ঘন্টা বেশি। তাহলে মহিমের যদি x লাগে, তাহলে মজিদের 3 ঘন্টা বেশি, তাহলে x + 3 সময় লাগে। তাহলে উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ। তাহলে আমরা আগে মোট কাজ কত ছিল, মোট কাজের পরিমাণ 1 অংশ। মহিম বাগান পরিষ্কার করতে পারে কত ঘন্টায়, x ঘন্টায়। তাহলে মজিদ কত, 3 ঘন্টা বেশি যেহেতু, তো x + 3 ঘন্টা।
তাহলে মোট কাজ ছিল এক্স অংশ, তাহলে মহিম এক্স ঘন্টা কাজ করে কত, এক অংশ। তো মহিম 1 ঘন্টা কত করে 1/x। ঠিক সেভাবে মজিদ x + 3 ঘন্টা কাজ করে কত, এক অংশ। তাহলে 1 ঘন্টা কত করে x/3। তাহলে মহিমা মজিদ দুজনে মিলে ক ঘন্টা, 2 ঘন্টা কাজ করে কত, এক অংশ। তাহলে 1 ঘন্টা কাজ করে 1/2 অংশ। তাহলে আমাদের ওদের 1/2 অংশ কাজ করতে কত সময় লাগে। তাহলে এই দুটো যোগ করলে তাহলে আমাদের x আর হোল ইন্টু x + 3 এর লসাগু কত, x হোল ইন্টু x + 3। তাহলে x যদি কাটা যেত x + 3 এর সঙ্গে 1 গুণ করলে সেটাই হয়তো x + 3 কাটা গেলে x এর সঙ্গে 1 গুণ করলে সেটাই হবে। তাহলে x আর x কত, 2x + 3, x গুণ করলে কত, x² + 3x। এবার কোনাকুনি গুণ করলে কত হবে, 2 এর সঙ্গে x² + 3x এর সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে x² + 3x আর 2 দিয়ে গুণ করা হয় তাহলে 4x + 6। তাহলে এই যে 4x + 6টাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে এইদিকে ছিল প্লাস, তাহলে এদিকে আসলে মাইনাস, তাহলে -4x থেকে +3x বাদ, তো -6 -6 = 0। তাহলে এটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা পরের কোশ্চেনটা দেখি, 7টা কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একটি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাহলে আমরা করি অঙ্কটা। তাহলে মনে করি 2 অঙ্কের সংখ্যার দশক অঙ্ক তাহলে কত, x। তাহলে একক অঙ্ক কত, x + 6। তাহলে সংখ্যাটি কি হবে, আমার দশক ওই জন্য 10 দিয়ে গুণ, একক ওই জন্য এটাকে কত দিয়ে গুণ, 1 দিয়ে গুণ। তাহলে x কে 10 দিয়ে গুণ, 10x, 1 দিয়ে গুণ করলে সেটাই হবে। তাহলে 10x আর একটা x, 11x = কত, 6। তাহলে আমাদের অঙ্ক দ্বয়ের গুণফল, আমাদের এই একক অঙ্ক আর দশ অঙ্ক যে পেয়েছিলাম সেটা গুণফল কি হবে, সংখ্যাটি থেকে কত কম, 12 কম। তাহলে x কে x দিয়ে গুণ করলে x², x কে 6 দিয়ে গুণ 6x, 11x আর 12 থেকে +6 বাদ, -6। তাহলে এই সম্পূর্ণটাকে আমরা কি করব, বাম দিকে নিয়ে আসবো, +11x এদিকে আসলে -12x, -6 এদিকে আসলে +6 = 0। তাহলে 11 থেকে x² বসলো, 11x থেকে 6x বাদ, -5x আর +6 = 0। তাহলে এটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা 8এর কোশ্চেনটা দেখি। বলছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠে বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল কত, 450 বর্গমিটার। তাহলে বাগানটা খেলার মাঠের দৈর্ঘ্য কত, 45 মিটার, প্রশস্ত কত, 40 মিটার। তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য হলো 45, প্রশস্ত হলো 40 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল কত, 45কে 40 দিয়ে গুণ করলে কত হবে, 1800 বর্গমিটার। তাহলে রাস্তাটি আমার কত চওড়া বলেনি, তাহলে আমরা ধরে নিলাম, মনে করি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে রাস্তাটি খেলার মাঠের দৈর্ঘ্য কত, তাহলে দুই দিকে যেহেতু দৈর্ঘ্যটা, তাহলে দুই দিকে দৈর্ঘ্য হলে তাহলে 2 দিয়ে গুণ, তাহলে 45 + 2x। ঠিক সেভাবে প্রস্থটাও দুই দিকে বাড়বে, তো 40 + 2x। এবার দুটোর গুণফল বলে দিয়েছে, রাস্তার ক্ষেত্রফল বলেছে 450। তাহলে আমাদের এটা পুরো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হলো এটা। তো এটা থেকে আমাদের আগের ক্ষেত্রফলটা বাদ, তাহলে এটা থেকে 1800 বাদ সমান কত, 450। এই গুণ করলে কত হবে, 45কে 40 দিয়ে 1800, 45কে 2x দিয়ে গুণ করলে 90x, 2কে 40 দিয়ে গুণ করলে 80x আর 2x-কে 2x দিয়ে গুণ করলে 4x² আর -1800 = 450। এই 1800 কাটা গেলে 4x² বাঁচলো, 90x আর 80x কত, 170x। এই +450টা এদিকে আসলে -450 = 0। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। কমন নিলে কি বাজবে, 2x² + 85x - 225 = কত, 0। তাহলে এই দুইটা যদি এদিকে চলে আসে তাহলে কি হয়ে কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে বাঁচলো কি, 2x² + 85x - 225 = 0। তোমরা যাতে খুব কম সময়ে পুরো অঙ্কটা করতে পারো, তার জন্য আমি পুরো অঙ্কটা করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। ধন্যবাদ।